আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগেও অনেকবার বলেছি যে কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করা সম্ভব নয়। যদি কেউ কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে পারে তাহলে কোরআন ভুল বলে প্রমাণিত হয়ে যাবে, অর্থাৎ কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ বলে প্রমাণিত হয়ে যাবে। যদি কেউ কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে পারে কিংবা কোরআনের মতো একটি সূরা রচনা করতে পারে তাহলেও কোরআন ভুল বলে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু নাস্তিকরা কোরআনের মতো একটি সূরা রচনা করেছে বলে দাবি জানাচ্ছে এবং তাদের এই সূরাটা নিয়েই আজকে আলোচনা করব। নিরপেক্ষভাবে দেখব তাদের বানানো কোরআনটা কতটুকু কোরআনের সাথে মিলে যায়। তাই অতি সুন্দর ও গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে বললাম কোরআনের মতো একটি সূরা বা আয়াত রচনা করতে পারলে কোরআন ভুল বলে প্রমাণিত হয়ে যাবে, এর দলিল কি? দেখুন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23। এছাড়াও আরও অন্যান্য আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াতু বিহাদিসিম মিন মিসলি ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ, এতএব তারা যদি সত্যবাদী হয় তবে কোরআনের মতো কোনো বাণী নিয়ে আসুক। এছাড়াও আপনি দেখতে পারেন সূরা ইউনুস 38 নম্বর আয়াত, সূরা হুদ 13 নম্বর আয়াত, সূরা ইসরা 88 নম্বর আয়াত। আর এই আয়াতগুলো বলছি না, আপনারা চেক করে নিতে পারেন। এত আয়াত থেকে জানা গেল কোরআনের মতো একটি সূরা রচনা করা বা একটি গ্রন্থ রচনা করা সম্ভব নয়। আর যদি এটি কেউ করে ফেলে তাহলে প্রমাণিত হয়ে যাবে যে কোরআনও কোনো মানুষের রচিত গ্রন্থ, এটি মহান আল্লাহ তাআলার থেকে নাজিল করা গ্রন্থ নয়। এবার আসি নাস্তিকদের সেই বানানো কোরআন নিয়ে, যেখানে নাস্তিকরা 11টি আয়াত বানিয়েছে এবং দাবি করেছে এটা কোরআনের মতো করে বানানো। আর এটা তারা নকল করার চেষ্টা করেছে, সম্ভবত সূরা রহমানের মতো করে। সম্ভবত কেন বললাম আপনারা আগে জানতে পারবেন। আর এখানে এনেছেন স্যার ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে, এছাড়া বিজ্ঞানকে এনেছেন। এবার আমরা তাদের বানানো আয়াতগুলোকে সামনে রেখে দেখব এবং আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। যখন আমরা শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই বা কোরআন পড়া শুরু করি তখন আমরা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক এই রকমভাবে নাস্তিকরা বানিয়েছে, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির নাস্তিকানির রাজিম। এবার দেখুন, প্রথমত এখানে কিন্তু তাজবিদ দিক থেকে ভুল আছে। অর্থাৎ নাস্তিকরা বলেছে আউযু বিল্লাহ মিনাশ, এখানে আউযু বিল্লাহ হি বলা উচিত ছিল, কারণ আয়াতের মাঝে ওয়াকফ করা যায় না বা হয় না। এখানে যে নিঃশ্বাস ছাড়বে তার কোনো আয়াত বা কিছুই নেই, তাই এখানে আউযু বিল্লাহি হতো, যেমনটি কোরআনে বলা হয়েছে। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ দেখুন। আউযু অর্থাৎ আমি আশ্রয় বা সাহায্য চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। এটা হচ্ছে শব্দ অর্থ। এবার নাস্তিকদের বানানো আয়াতের অর্থ দেখুন। আউযু বিল্লাহ অর্থ আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানির নাস্তিকানির রাজিম অর্থ বিতাড়িত বা মারদুদ নাস্তিক শয়তানদের কাছ থেকে। বুঝতেই পেরেছেন? অর্থাৎ আউযু বিল্লাহ মিনাশ শাইতানির নাস্তিকানির রাজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত নাস্তিক শয়তান থেকে। আর অবশ্যই চাওয়া উচিত। নাস্তিকদের আসল পরিচয় তারা নিজেই দিয়েছে। কেউ যদি এমনভাবে কোরআন আয়াত বানায় তাহলে কি হবে? এবার ভেবে দেখুন, নিজের বদনাম নিজেই করছে নাস্তিকরা। এবার দেখুন প্রথম আয়াত, 1 নম্বর আয়াতে নাস্তিকরা বলেছেন, শপথ সেই জোকার নালায়েকের। এখানে কাকে উদ্দেশ্য করে বলেছে আপনারা সহজেই বুঝতে পারছেন। এখানে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে লক্ষ্য করে বলেছে। এটা কিন্তু সূরা রহমানের প্রথম আয়াতের মতন হলো না। 2 নম্বর কথা হচ্ছে, ইসলাম অনুযায়ী মানুষ কোনো মানুষের শপথ করতে পারবে না। শপথ করতে হবে যিনি সব থেকে মহান এবং বড়, অর্থাৎ আল্লাহ তাআলার। কিন্তু নাস্তিকরা স্যার ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহের কসম বা শপথ করেছে এবং ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ ওনার নাম কিন্তু জোকার নয় এবং তিনি জোকারও নয়।
আর জাকির নায়েক উনি নালায়কও নয়, উনি যে কাজ করে গেছেন নাস্তিকদের 14 গোষ্ঠীও পারবে না। আর কোনো মানুষের নামকে এইভাবে ব্যঙ্গ করাটা কি নাস্তিক ধর্মের নীতি? নাস্তিকরা উত্তর দেবেন, ইসলামে কিন্তু মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকা হারাম, কিন্তু নাস্তিকরা বলছে শপথ জোকার নালায়কের। 2 নম্বর আয়াত দেখুন, নাস্তিকরা বলেছে যিনি ধর্মগ্রন্থে বিগ ব্যাং থিওরি খুঁজে পেয়েছেন, অর্থাৎ এখানে ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন। আর এখানে নাস্তিকরা সত্যিই বলেছেন। কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিগ ব্যাং সম্পর্কে বলা হয়েছে, আর এই সম্পর্কে আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তবে নাস্তিকদের বলতে চাই, এখানে খুঁজে পেয়েছেন এমনটি বলা ভুল। সত্য এটাই যে কোরআনে এটা আগে থেকেই বলা ছিল, কোথাও হারিয়ে যায়নি যে খুঁজে পাবে। বুঝতে পারছেন? 3 নম্বর আয়াত দেখুন, নাস্তিকরা 3 নম্বর আয়াতে বলেছেন পৃথিবীকে বর্ণনা করেছেন উট পাখির ডিমের আকারে। এটাও জাকির নায়েক হাফেজাহুল্লাহকে উদ্দেশ্য করেই বলেছে। আর এটাও সত্য যে পৃথিবী উট পাখির ডিমের মতোই। আর এটা উল্লেখ হয়েছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, অর্থাৎ অতঃপর তিনি আল্লাহ পৃথিবীকে দান করেছেন উট পাখির ডিম আকৃতি। এটা নিয়ে একটা ভিডিও দিব, তখন বুঝতে পারবেন বিস্তারিত। তাই কোরআন যে সত্য সেটা নাস্তিকরাও বলতে না চাইলেও আল্লাহ তাআলা তাদের মুখ থেকে বলিয়ে নিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াতে নাস্তিকরা কি বলেছেন দেখুন, এখানে বলেছেন এবং খুঁজে পেয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সেটিও। এটা কিন্তু জাকির নায়েক হাফেজাহুল্লাহকে নিয়েই বলেছে। আর এটা সত্য যে কোরআনে বলা হয়েছে চাঁদের নিজের কোনো আলো নেই। এটা সম্পর্কেও আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আর চাঁদের নিজের কোনো আলো নেই, তার আলো প্রতিফলিত আলো, সেই সম্পর্কে বলা হয়েছে 25 নম্বর সূরার 61 নম্বর আয়াতে, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতে, 71 নম্বর সূরার 16 নম্বর আয়াতে। আরও বিস্তারিত জানতে হলে আমার ভিডিও দেখতে পারেন। নাস্তিকরা 5 নম্বর আয়াতে বলেছেন আজ কোথায় তিনি মানব জাতির এই ক্লান্তি লগ্নে, অর্থাৎ জাকির নায়েক হাফেজাহুল্লাহকে বলেছেন তিনি আজ কোথায় গেলেন, মানব জাতি আজ এত কষ্টে আছে করোনা ভাইরাস নিয়ে আরও ইত্যাদি, তো তিনি কোথায়? নাস্তিকদের বলতে চাই, নাস্তিক তিনি পৃথিবীতে আছেন, কোথাও যায়নি। এটাও জানেন না কোন দেশে আছেন? আর একটা কথা, মুসলমান কখনো দুঃখ কষ্টতে কোনো মানুষকে ডাকে না। মুসলমানদের সবসময় পাশে আছে আল্লাহ তাআলা। আর আল্লাহর ওপর যে ভরসা রাখে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর ওপর ভরসা রাখে বা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। 6 নম্বর আয়াত রচনা করেছেন এবং সেখানে নাস্তিকরা বলেছেন কেন তিনি ধর্মগ্রন্থ ঘেটে আবিষ্কার করছেন না টিকা বা ঔষধ, অর্থাৎ জাকির নায়েক হাফেজাহুল্লাহকে বলেছেন করোনা ভাইরাসের ঔষধ কেন তিনি আবিষ্কার করছেন না। তো নাস্তিক আপনার এটা জানা উচিত ছিল যে জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি একজন ইসলাম প্রচারক। তিনি কোনো মেডিসিন কোম্পানিতে কাজ করেন না যে তিনি মেডিসিন তৈরি করবে। আর আপনারা পৃথিবীতে কি করলেন? আপনাদের কতজন বিজ্ঞানী আছে? পৃথিবীতে সমস্ত জাতির বিজ্ঞানীরা নতুন মেডিসিন তৈরি করার জন্য চেষ্টা করছে করোনা ভাইরাসের জন্য। আপনারা কি করছেন? বসে বসে খাচ্ছেন? আপনারা করেন নাকি পরকে বলা আপনাদের পেশা? বলেন। 7 নম্বর আয়াতে নাস্তিকরা বলছে তাহলে কি তিনি কেবলই ধোঁকাবাজ? এটাও ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহকে নিয়েই বলেছে। নাস্তিকরা যে কি বলে ভেবে অবাক হয়ে যাবেন। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখানে নাস্তিকরা সেই পাগল নাকি? যদি কেউ ওষুধ তৈরি করতে না পারে তাহলে সে ধোঁকাবাজ কিভাবে হলো? আর জাকির নায়েক হাফেজাহুল্লাহ কি ওষুধ তৈরি করতে গিয়েছিল? না। এবং তিনি কি কখন করেছে যে আমি ওষুধ তৈরি করে দিতে পারবো? তাও না। তাহলে কেন তাকে ধোঁকাবাজ বলা হচ্ছে? জবাব দিলেন নাস্তিকরা। পরে আয়াত দেখুন, তাই সতর্ক থাকো ধর্ম ব্যবসায়ীদের থেকে যারা অনুভূতি নিয়ে ব্যবসা করে। অবশ্যই সতর্ক থাকতে হবে ধর্ম ব্যবসায়ীদের থেকে। এটা ইসলাম ধর্মের হোক কিংবা অন্যান্য ধর্মের হোক, ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকতে আমরাও বলি। কিন্তু এখানে নাস্তিকরা উদ্দেশ্য করেছেন ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহকে, কারণ ওপরে তিনার সম্পর্কেই আলোচনা হয়েছে। আর এখানে এসে বলছে সতর্ক থাকো ধর্ম ব্যবসায়ীদের থেকে। তো নাস্তিক বলেন জাকির নায়েক হাফেজাহুল্লাহ কি ধর্ম ব্যবসায়ী নাকি ধর্ম প্রচারক? তিনার ডক্টর জীবন যদি না ছাড়তেন তাহলে কি তিনার টাকার অভাব হতো? তিনি আগে থেকেই একজন ধনী মানুষ। ধর্ম প্রচার করে যে তিনি ধনী হয়েছেন বা ধনী হবার জন্য ধর্ম প্রচার করা শুরু করেছেন, এটা একদম মিথ্যা অপবাদ।
আর 9 নম্বর আয়াতে নাস্তিকরা বলেছেন, আর পরিত্যাগ করো সেসব মূর্খদের যারা ধর্মগ্রন্থ থেকে মন করা এটা সেটা আবিষ্কার করে ফেলে। এটাও জাকির নায়েক হাফেজাহুল্লাহকে উদ্দেশ্য করেই বলেছেন। নাস্তিকদের বলবো, কোরআন একটু পড়ুন, আমি তো রেফারেন্স দিলাম, কোথায় কি বলা হয়েছে চাইলে চেক করে দেখুন। এছাড়াও ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি আরও বেশি বেশি রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন কোরআনের মধ্যে অনেক অনেক বিজ্ঞান বিষয় বলা হয়েছে, আর এইসব বিজ্ঞান বিষয়কে নাস্তিকরা ফালতু বলছে। এছাড়াও আমার বেশিরভাগ ভিডিও আছে কোরআনের বিজ্ঞান বিষয় নিয়েই, চাইলে দেখতে পারুন, কিংবা পড়াশোনা একটু করুন, একটু শুনুন। পরায়াতে বলেছে নাস্তিকরা, নিশ্চয়ই এই বিষয়ে বিশেষজ্ঞ গবেষক বিজ্ঞানীরাই অধিকতর জ্ঞানী। এখানে বিজ্ঞানীদেরকে বড় করেছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই বিজ্ঞানীরা এবং যিনারা গবেষক হয় তিনারা অনেক জ্ঞানী, কিন্তু এখানে কোরআন বা ইসলাম বা কোনো ইসলামিক স্কলার্স যে জ্ঞানী নয় বা তারা মিথ্যাবাদী ভণ্ড এমন কিছু তো প্রমাণ হয় না। পরায়াতে বলেছে, এতএব তোমরা বিজ্ঞানীদের কোন কোন অবদানকে অস্বীকার করবে, এটা 11 নম্বর আয়াত। নাস্তিক যদি এই প্রশ্নটি আমাদের করেন তাহলে আমাদের জবাব হচ্ছে, বিজ্ঞানের কোনো আবিষ্কারকেই আমরা কখনো অস্বীকার করি না, বরং আপনারা করেন। যেমন বিজ্ঞান বলে বিগ ব্যাংয়ের কথা, কোরআনও বলে বিগ ব্যাংয়ের কথা। বিজ্ঞান বলে পৃথিবী গোল, কোরআনও বলে পৃথিবী গোল। বিজ্ঞান বলে সবাই ঘুরছে, কোরআনও বলে সবাই ঘুরছে, ইত্যাদি আরও অনেক কিছু। যদি আপনারা বিজ্ঞানকে মানেন তাহলে আপনাদেরকে স্বীকার করতেই হবে যে কোরআন যা বলেছে সত্য বলেছে। আর যদি বলেন কোরআনে যা বলা আছে সব মিথ্যা, সব ভুল, তাহলে আপনারা এটাই বলছেন যে বিজ্ঞান যা বলেছে বা আবিষ্কার করেছে সব ভুল, সব মিথ্যা। আমি কি বোঝাতে পারছি? সবশেষে তারা আমিন বলেছে। আমিন বলার তো কোনো মানেই নেই। আমিন মানে কবুল করো। কাকে তারা বলছে এটা কবুল করতে? আর কোরআনে যা আছে তা বিজ্ঞান আগে ও পরে কবুল করেই যাচ্ছেন। এখন নাস্তিকদের পালা, তারা কবে কবুল করবে? সবশেষে কয়েকটি কথা, এখানে সূরা আল ফাতিহার মতো শেষে আমিন বলেছে। আবার কোন কোন অবদানকে অস্বীকার করবে এরা সূরা আর রহমানের মতো করে বানিয়েছে, কিন্তু সূরা রহমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে এটা তোমরা আল্লাহর কোন কোন অবদানকে অস্বীকার করবে, আর এরা সেটা বলেছে 11 নম্বর আয়াতে। তাই বোঝা যাচ্ছে না যে কোন সূরার মতো করে এটা লিখেছে। তবে এটা ক্লিয়ার যে কোরআনের মতো তো দূরের কথা, সব থেকে কমা কবিদের মতোও একটা কবিতা রচনা করা তাদের হয়নি। আর এটা আমি কোন গ্রন্থে পেলাম, এই প্রশ্ন আসতে পারে। তার উত্তর, আসলে আমি এটা একটা নাস্তিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়েছি। এটার কোনো গ্রন্থ আছে কিনা আমি জানি না, এবং আমি সেখান থেকে পেয়েছি। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কোরআনের মতো বানানো হয়েছে নাকি, তো তারা বলেছে হ্যাঁ কোরআনের মতো বানানো হয়েছে। আজকে সূরার নাম মা, যাকে আরবিতে উম্মুন বলা হয় এবং ইংরেজিতে মাদার বলা হয়। সূরা আলোচনার আগে কয়েকটি কথা। 1 নাম্বার, তাদের রচনা করা সূরা কিন্তু বাংলাতে এবং কোরআন নাজিল হয়েছে আরবিতে, এটা তো আপনারা জানেন। 2 নাম্বার, কোরআন 1450 বছর আগের, কিন্তু নাস্তিকদের সূরা রচনা করা হয়েছে 2020 সালে। 3 নাম্বার, তাদের সূরাতে নতুন কিছু যদি পাই আর সেটা যদি যুক্তিযুক্ত হয় এবং বিজ্ঞানের সাথে মিলে যায়, তবে বলা যায় হ্যাঁ তাদের কবিতাটা সুন্দর। তবে যে তাতে ভুল নেই এটা আপনারা নিজেই দেখে বলবেন। 4 নাম্বার, আর একটা কথা, তাদের বানানো সূরাটা কোরআনের কোন সূরার সাথে মিল করে বানানো হয়েছে এটা আপনারা কে কে বুঝতে পারছেন আমি দেখতে চাই, আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। নাস্তিকরা সূরাটা রচনা করার আগে প্রথমে বলেছেন, শুরু করছি পরম করুণাময়ী সেই মায়ের নামে যিনি গর্ভে ধারণ করেছেন। অবশ্যই মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, কিন্তু মায়ের গর্ভে আসার জন্য তো প্রধান ভূমিকা রাখে বাবা। তাই বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নামে শুরু করছি, এটা কেন? কিন্তু কোরআনে বিসমিল্লাহ অর্থাৎ শুরু করছি আল্লাহর নামে, আর আল্লাহর সাথে আর কেউ নেই, তাই আমরা তাদের নাম নিই না। আর আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি কারণ আমার মাকে যে জীবন দিয়েছে সেও আল্লাহ তাআলা, আমার মাকে যে শক্তি দিয়েছে সেও আল্লাহ তাআলা। তাই শুরু মায়ের নামে না হয়ে আল্লাহর নামে হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। নাস্তিকরা 1 নম্বর আয়াতে বলেছেন, আমাদের পরম করুণাময়ী মা। অবশ্যই আমাদের মা করুণাময়ী, তবে সব মা নয়। আল্লাহর মতো সব মা করুণাময়ী নয়। তার প্রমাণ হচ্ছে অনেক মায়ের মেয়ে সন্তান হয় বলে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে, অনেক মায়ের সন্তানের চোখ কানা হয় বলে তাকে জঙ্গলে বা অনাথ আশ্রমে রেখে দিয়ে আসে, অনেক মায়ের
সন্তান পঙ্গু হয় বলে মা তাকে আশ্রমে রেখে আসে, আবার অনেকে মেরেও ফেলে। তাই মা করুণাময়ী অবশ্যই, কিন্তু সবাই না। এখন প্রশ্ন হতে পারে, কানা পঙ্গু সন্তান তো আল্লাহ দেয়, তাহলে আল্লাহ করুণাময়ী হলো কীভাবে? যদি নাস্তিক এটা বলেন, তাহলে আমার প্রশ্ন, তাহলে কি আপনারা স্বীকার করছেন আল্লাহ তাআলা আছে? যদি স্বীকার করেন তাহলে এর উত্তর দিব। আর আস্তিক যদি এর উত্তর চান, তাহলে আমার একটি ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আশা করি আপনার সেখানে উত্তর রয়েছে। নাস্তিকরা 2 নম্বর আয়াতে বলেছেন, যিনি শিক্ষা দিয়েছেন প্রিয় বাংলা বর্ণমালা। আমার বক্তব্য, মা কিন্তু শুধু বাংলা ভাষায় শিক্ষা দেয় না, তার সাথে সাথে আরও অনেক ভাষায় শিক্ষা দেয়, যে মা জানে। কিন্তু মা যে শুধু ভাষা শিক্ষা দেয় এটা ভুল। ভাষা শিক্ষা দেয় তার বাবা, দাদু দাদি, নানা নানি, খালা, চাচা এবং শিক্ষক মহাশয়। আবার নিজে নিজেও অনেক কিছুই শিখতে হয় ইত্যাদি। তাই ভাষা শিক্ষাতে অনেকের ভূমিকা থাকে। তাই সবার নাম কেন বলেননি নাস্তিকরা, শুধু কেন মায়ের নাম টানছেন? 3 নম্বর আয়াতে নাস্তিকরা বলেছেন, জন্ম দিয়েছেন মানুষকে। আমার বক্তব্য, মা শুধু মানুষ জন্ম দেয় এটা ভুল। অনেক সময় এমন কিছু মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দেখা গেছে যা মানুষ না, অন্যান্য কোনো জীব। তাই তাদের এখানে অন্য কিছু বলা উচিত ছিল, যেটা সবার সাথে মিলে যায়। নাস্তিকরা 4 নম্বর আয়াতে বলেছেন, তাকে শিখিয়েছেন পথ চলা। আমার বক্তব্য, এখানেও সমস্যা আছে। পথ চলা শেখার জন্য শুধু মায়ের ভূমিকা থাকে এমনটি ভুল। অনেকের ভূমিকা থাকে, যেমন বাবা, মামা, খালা, চাচা ইত্যাদি। কেন তাহলে তাদের নাম নেওয়া হলো না বলেন? নাস্তিকরা 5 নম্বর আয়াতে বলেছেন, নারীর গতি তার হিসাব মতো চলে। অর্থাৎ মায়ের যে বাচ্চা গর্ভে থাকে এবং তার নারী, অর্থাৎ বাচ্চার সাথে সংযুক্ত নারী যেটা পেটে থাকে, সেটা নাকি তার হিসাব মতো চলে। এটাও কিছুটা ঠিক হলে সব না। অনেক সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চাইলেও আমরা নিজের মতো করে চালাতে পারি না। তাই হিসাব মতো আমার কিছু চললেও সব কিছু না, আবার সব সময় তো চলেও না। নাস্তিকরা 6 নম্বর আয়াতে বলেছেন, এবং সন্তানের মস্তক যার প্রতি সেজদারত থাকে সর্বদা। এটা তো আপনারা সবাই জানেন, পৃথিবীতে এমনও সন্তান আছে যে তার মাকে হত্যা করেছে, মাকে ধর্ষণ করেছে, মাকে মেরে পিটে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরকম তো ইতিহাস অনেক শোনা যায়। তাই সন্তান যে মাকে সেজদা করে বা তার সামনে মাথা নত করে, এটা তো 1000-এ একটাও হয় না। আর যেটার সংখ্যা এত কম, সেটার ওপরে কেন তারা জোর করে দাবি নিয়ে বসে আছে? উত্তর দেন। আর সবথেকে অবাক কি জানেন? প্রতিটি নাস্তিক তার মা বাবাকে ছেড়ে অন্যান্য দেশে বসবাস করে। মায়ের কথা না শুনে তারা নাস্তিক ধর্ম মেনে চলে, তার প্রমাণ অগণিত। তাই এটা তাদের বলা একদম উচিত হয়নি। নাস্তিকরা 7 নম্বর আয়াতে বলেছেন, তিনি নিজ গর্ভকে করেছেন জান্নাতের মতো এবং প্রেরণ করেছেন খাদ্য। আমার বক্তব্য, আচ্ছা, তারা জান্নাত বলতে কি বলতে চাইছেন? তারা তো ইসলাম মানে না, আল্লাহ নেই বলে থাকে, আবার জান্নাত জাহান্নামও তো নেই সেটাই বলে থাকে। তাহলে এখানে আবার জান্নাতের নাম কেন বলেছে? আমি তো বুঝতে পারছি না। তারা কি পাগল হয়ে গেছে? তবে কি তারাও বলতে চাইছে জান্নাত বলে কিছু আছে? তারা কি সত্যিই নাস্তিক, নাকি তলে তলে আল্লাহকে মানে, জান্নাত আছে বলে বিশ্বাসও করে, আর ওপরে মানুষকে বলে থাকে আল্লাহ নেই, জান্নাত নেই? নাস্তিকরা 8 নম্বর আয়াতে বলেছে, যাতে তোমরা মাতৃ জঠরে মৃত্যুবরণ না করো। আমার বক্তব্য, নাস্তিকরা এখানে বলতে চেয়েছেন মায়ের গর্ভ এমন যে সেখানে যেন কেউ না মারা যায়, মানে এমন জান্নাত যেখানে মারা যায় না কেউ, তেমন করে তৈরি করেছেন মা। এটাও ভুল, কারণ অনেক সন্তান মায়ের গর্ভ থেকেই মারা যায়, এটা তো আপনারা সবাই জানেন। নাস্তিকরা 9 নম্বর আয়াতে লিখেছেন, বলেছেন, তোমরা ন্যায়ের পথে চলো এবং মানুষের ক্ষতি করো না, ইহাই মানব ধর্ম। এখানে মাকে লক্ষ্য করে বলেছেন। আসলে মা বলতে চাইছেন, তোমরা ন্যায়ের পথে চলো, মানুষের ক্ষতি করো না। কথা তো ভালোই, কিন্তু শুধু মানুষের ক্ষতি করবেন না, বাকি অন্যান্য জীবের ক্ষতি করবেন নাকি? এটাই তো বলতে চাইছেন নাকি? অন্যান্য জীব কি দোষ করেছে যে তার কথা এখানে আনলেন না বলেন? আর এটা মানব ধর্ম কেন? কোরআন হাদিসে তো এমন কথা হাজার হাজার বার বলা হয়েছে। তাহলে কি নাস্তিক এটা ইসলাম ধর্ম থেকে কপি করছেন না তো? উত্তর দেবেন। তো যাই হোক, প্রতিটি অর্থ লিখবেন বিশালতার দিক দিয়ে। নাস্তিকরা 10 নম্বর আয়াতে বলেছেন, তিনি ধরিত্রীর বুকে হয়ে উঠেছেন ধরিত্রী, এবং 11 নম্বর আয়াতে বলেছেন, খাইয়েছেন নিজে ক্ষুধার্ত থেকে
পিপাসার্ত থেকে। আমার বক্তব্য, হ্যাঁ, মা তো মাই হয়, তাই না? মা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, এটা তো আমরাও জানি। আর তাই তো আল্লাহ তাআলা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বেশি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আমি কার সেবা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার। তারপর সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমি কার সেবা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মার। তারপর সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমি কার সেবা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার। তারপর সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর আমি কার সেবা করব? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার। তো এখান থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান, মায়ের মর্যাদা পিতার থেকে 3 গুণ বেশি দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন ইসলামে মায়ের মর্যাদা এবং সম্মান কত দিয়েছে। নাস্তিকরা 12 নম্বর আয়াতে বলেছেন, রক্ষা করেছেন সমস্ত ঈশ্বর এবং সমস্ত অপদেবতার হাত থেকে। আমার বক্তব্য, নাস্তিক ভাই, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। সমস্ত ঈশ্বর বলতে কি বলতে চাইছেন? এটা তো ইসলাম ধর্মকে ব্যঙ্গ করার জন্য কবিতা, তাই না? তাহলে সমস্ত ঈশ্বর কেন আসছে? ইসলামে সমস্ত ঈশ্বর হয় না, এক আল্লাহ হয়। এটাও যদি আপনার জানা না থাকে তাহলে আর কি বলতে পারি বলেন? তাই নাস্তিকদের বলবো, সাধারণ একটা কবিতা লিখতে গিয়ে যদি এত ভুল হয়, আবার বলছেন কোরআনের মতো আয়াত লিখে দিয়েছি, বড়ই হাস্যকর ব্যাপার। নাস্তিকরা 13 নম্বর আয়াতে বলেছেন, এতএব তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আমার বক্তব্য, আমরা আমাদের মায়ের কোনো অনুগ্রহকে অবিশ্বাস করি না, অস্বীকার করি না। আর তাই তো আমরা আমাদের মায়ের সেবা করে থাকি সারা জীবন। আর আপনারা তো দেশ থেকে মাকে ছেড়ে পালিয়ে যান। আপনারা বলেন মায়ের কোন অনুগ্রহকে মানেন? মায়ের জন্য কি কি করেছেন? মাকে কতটা ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে মাকে ছেড়ে কেন অন্য দেশে বসবাস করেন? উত্তর দিবেন, তারপর কোথাও চলুন শুরু করি। নাস্তিকরা 14 নম্বর লাইনে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন নিজের রক্ত মাংসের শরীরের অংশ থেকে। আমার বক্তব্য, এখানে মাকে লক্ষ্য করে বলেছেন তারা, মা নাকি আমাদেরকে সৃষ্টি করেছে তার রক্ত মাংস থেকে। এই কথাটা তো বিজ্ঞানের দৃষ্টিতে ভুল। কারণ শুধু আমরা মায়ের রক্তে মাংসের সৃষ্টি হই না, আমরা তার উপাদানে গঠিত হই। এছাড়াও পিতার উপাদান আমাদের মধ্যে রয়েছে, অর্থাৎ মা আমাদের গঠন প্রক্রিয়াকে সম্পূর্ণ করেন, কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেন না। সৃষ্টি করা আলাদা জিনিস। তাই এদিক দিয়ে বলা যায় নাস্তিকদের এইটাও ভুল হয়ে গেছে। নাস্তিকরা 15 নম্বর লাইনে বলেছেন, 10 মাস অক্সিজেন দিয়েছেন নিজের ফুসফুস থেকে, খাদ্য দিয়েছেন নিজে অভুক্ত থেকে। আমার বক্তব্য, যদিও 10 মাস সংখ্যাটা সঠিক নয়, তবুও ধরে নিচ্ছি তারা কিছুটা সঠিক তেমন কিছু বলেছে। তবে আমার প্রশ্ন, মা আমাদেরকে খাদ্য দিয়েছেন বুঝলাম, কিন্তু সে আবার না খেয়ে থেকেছে কিভাবে? আসলে মা যদি না খায় তাহলে কি সে খাদ্য দিতে পারবে? আর যদিও বা খায়, তবুও কি সেই গর্ভে থাকা সন্তানকে নিজ ইচ্ছায় খাবার খাওয়াতে পারবে? অর্থাৎ মা যদি মনে করে আমি না খেয়ে আমার গর্ভে থাকা সন্তানকে খাওয়াবো, সেটা সম্ভব নয়। কারণ গর্ভে থাকা সন্তানকে নিজের ইচ্ছা মতো চালানো যায় না, সেটা চলে একটা সিস্টেমে, তাই না? নাস্তিকরা 16 নম্বর লাইনে বলেছেন, এতএব তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? আমার বক্তব্য, নাস্তিক, আমরা আগেই বলেছি আমার মায়ের কোনো অনুগ্রহকে অস্বীকার করি না। তাই তো আমরা মায়ের সাথে থাকি এবং তার সেবা করি। আপনাদের মতো দেশ ছেড়ে চলে যায় না, আপনাদের মতো মাকে খোঁজ না নিয়ে দূরে থাকি না। বুঝতে পারছেন? নাস্তিকরা 17 নম্বর লাইনে বলেছেন, তিনি পৃথিবীর বুকে অনাদিকালের নির্যাতিত, নিপীড়িত, পুরুষ শাসিত সমাজ দ্বারা। আমার বক্তব্য, হ্যাঁ, কিছু মা তো নির্যাতিত হয় পুরুষদের থেকে। আর এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইমানদার পুরুষের সাথে বিয়ে দিতে। সঠিক মুসলিম যদি কেউ হয়, নামাজি, পরেজগার, মুত্তাকিন, এমন 1 লাখ মানুষের মধ্যে একটা দেখান যে তার নিজ স্ত্রীকে নির্যাতিত করে, তার স্ত্রীকে অত্যাচার করে, এমন একটা দেখান। একটাও দেখাতে পারবেন না। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নারী নির্যাতিত হয় যখন কোনো পুরুষ মদ বা নেশা করে, তখন নেশা করেই নিজ স্ত্রীকে মারধর করে। আর তাই তো ইসলামে নেশা করাকে হারাম করা হয়েছে। আর তাই যদি কেউ ইসলামের নীতি মেনে বিয়ে দেয় কিংবা বিয়ে করে, তাহলে সেই মহিলাকে কোনো দিন নির্যাতিত হতে হবে না, অত্যাচারিত হতে হবে না। নাস্তিকরা 18 নম্বর লাইনে বলেছেন, এতএব তোমরা
সেই মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে? আমার বক্তব্য, এটা সম্পর্কে তো আগেও বলেছি, তাই না? নাস্তিকরা 19 নম্বর লাইনে বলেছেন, তিনি ভালোবাসার উষ্ণ ঝর্ণাধারা প্রবাহিত করেছেন। আমার বক্তব্য, অবশ্যই প্রতিটি মা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সব মা নয়, সে সম্পর্কে আগের পর্বতে বলেছি, তাই আর এখন বলছি না। নাস্তিকরা 20 নম্বর লাইনে বলেছেন, বুকের দুধ দ্বারা পুষ্টি জুগিয়েছেন, যার ঋণ শোধ করা যায় না। আমার বক্তব্য, হ্যাঁ, এটাও সঠিক, আর এটা ভালো কথা আমার মনে হচ্ছে, তাই এটাকে আমি লাইক দিলাম। তবে যারা ধনী পরিবারের হয়, তারা নিজেদের ছেলেদেরকে কোলে না নিয়ে কুকুরকে কোলে নিয়ে থাকে এবং নিজের ছেলেকে দুধ দেয় না, কারণ তার চেহারা খারাপ হয়ে যাবে, আর তাই তারা আয়া রাখে, তাই না? নাস্তিকরা 21 নম্বর লাইনে বলেছেন, এতএব তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে? ঠিক আছে, কোনো অবদানকে অস্বীকার করি না, আপনারাই যা করেন তাই। নাস্তিকরা 22 নম্বর লাইনে বলেছেন, উভয় স্তন থেকে উৎপন্ন হওয়া দুধের প্রবাহ যা গঠন করে মস্তিষ্ক, হাত, পা এবং শরীর। আমার বক্তব্য, এখানে একটু বলে দেই, আসলে যদি কেউ একটা স্তন থেকেও দুধ পান করে, তাও তার গঠন সব কিছুই ঠিক হবে। এর জন্য দুটো দুধ পান করতে হবে এমনটা নয়, বাকি সব মোটামুটি ঠিকই আছে নাকি? নাস্তিকরা 23 নম্বর লাইনে বলেছেন, এতএব তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন কোন অবদানকে অস্বীকার করবে? নাস্তিকরা 24 নম্বর লাইনে বলেছেন, এতএব তুমি বলো, মমতাময়ী মাই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। আমার বক্তব্য, মা ঈশ্বর, আবার সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, মা যদি ঈশ্বর হয়, তাহলে বাবা কি? কারণ বাবা না থাকলে তো আপনি হতেন না, তাই নাস্তিক বাবা কি হবে সেটা বলুন। আর আপনারা মাকে যে ঈশ্বর বলছেন, তাহলে কেন তাকে ছেড়ে অন্য দেশে বসবাস করেন? কেন দেশ ছেড়ে পালিয়ে যান? উত্তর দেবেন। নাস্তিকরা 25 নম্বর লাইনে বলেছেন, পরম করুণাময়ী দেবী তিনি, স্রষ্টা সমগ্র মানব জাতির। আমার বক্তব্য, নাস্তিকরা হয়তো জানে না স্রষ্টা কাকে বলে, সন্তানকে সৃষ্টি করে নাকি গঠন প্রক্রিয়াকে সম্পূর্ণ করে? উত্তর দেবেন। আর মা কি নিজেই সব করে নাকি পিতারও ভূমিকা থাকে? এটাও বলবেন। নাস্তিকরা 26 নম্বর লাইনে সেই কথাটাই বলেছেন, আর তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে? নাস্তিকরা 27 নম্বর লাইনে বলেছেন, এবং আরাধনা করো তোমাদের নিজ নিজ মাতৃকুলের। আমার বক্তব্য, মাকে ছেড়ে দেশ থেকে যারা পালিয়ে যায়, তারা আবার বলে মায়ের আরাধনা করো। হাসির কথা ভাই, মায়ের আরাধনা নয়, মায়ের সেবাটুকু করুন, ওতেই মা খুশি হবেন। নাস্তিকরা 28 নম্বর লাইনে বলেছেন, নিশ্চয় সেই আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা। আমার বক্তব্য, আচ্ছা, মায়ের আরাধনা সব থেকে শ্রেষ্ঠ, তাহলে আপনারা আপনাদের মায়ের আরাধনা করেন তো? নাস্তিকদের মাসিহা এটা কি বলছে একটু দেখুন। কিভাবে জীবন যাপন করবে, তারা কিভাবে নিজেদের যৌন জীবন যাপন করবে, এটা নির্ধারণের সম্পূর্ণ অধিকার তাদের ব্যক্তিগত। এটার নাম কি আরাধনা? মায়ের সম্পর্কে যারা এমন কথা বলে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আপনারাই বলেন, আমি আর কিছু বলছি না। নাস্তিকরা 29 নম্বর লাইনে বলেছেন, এবং তোমরা ন্যায়ের পথে চলো, সত্যের পথে চলো। আমার বক্তব্য, আরে পাগলা, ন্যায়ের পথে চলতে, সত্যের পথে চলতে, এটা তো কোরআন হাদিসে অসংখ্যবার বলা হয়েছে। যদি এতই ন্যায়কে ভালো লাগে, তাহলে কোরআনকে কেন ভালো লাগে না? উত্তর দিবেন। নাস্তিকরা 30 নম্বর লাইনে বলেছেন, নিশ্চয়ই তাতেই মানব জাতির মঙ্গল। আমার বক্তব্য, ন্যায়ের পথে চললে মানব জাতির ভালো তো হবেই, কারণ আল্লাহ জানেন এটা ভালো পথ, তাই তো তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু আপনারা তো এই পথে চলবেন না, আপনারা তো কোরআনকে মানবেন না, আবার বলছেন ন্যায়ের পথে চললে মানব জাতির মঙ্গল হবে। নাস্তিকরা 31 নম্বর লাইনে বলেছেন, আর ভালোবাসো মানুষকে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। আমার বক্তব্য, হ্যাঁ, এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সবাইকে ভালোবাসো। নতুন কিছু বলেন, নতুন কিছু বলেন, তাড়াতাড়ি নতুন কিছু বলেন। নাস্তিকরা 32 নম্বর লাইনে বলেছেন, তিনি যেমন ভালোবেসেছেন তোমাকে, মানে অন্যান্য মানুষ যেমন আমাদেরকে ভালোবাসে, তেমন তাদের ভালোবাসা উচিত। তাহলে যদি কেউ কম ভালোবাসে আমাকে, তাহলে তাকে কম ভালোবাসবো, তাই তো? কেউ যদি আমাকে হিংসা করে, তাহলে তাকে হিংসা করব, তাই তো? বাহ, বেশ ভালো তো। নাস্তিকরা 33 নম্বর লাইনে বলেছেন, যে ভালোবাসা ভয় বা লোভের মাধ্যমে অর্জিত নয়। ভালোবাসা আবার ভয় দেখিয়ে হয় কবে থেকে? তাহলে আপনারা ভালোবাসার অর্থই আসলে বুঝতে পারেননি। নাস্তিকরা 34 এবং 35 নম্বর লাইনে সেই একই কথা বলেছেন, এতএব তোমরা সেই মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে? সবশেষে বলতে চাই, এরকম আরও অনেক কবিতা বানিয়ে তারা বলতে চাই আমরা কোরআনের সূরার মতো সূরা বানিয়েছি। তাদের এইগুলোকে নিয়ে আপনি কি আরও আলোচনা চান? তাহলে কমেন্ট করে জানাবেন। আজকে আমরা নাস্তিকদের বানানো একটা কবিতা নিয়ে আলোচনা করব, যেটাকে তারা নাম দিয়েছে সূরা সিগারেট।
এবং তারা কোরআনের সূরার মতো নকল করার চেষ্টা করেছে। তাদের এই বানানো কবিতাগুলোর উচিত জবাব দেওয়া দরকার, কারণ আমাদের কোরআনে তারা অবমাননা করছে এবং ব্যঙ্গ করে কোরআনের সূরার মতো মিল করে কবিতা রচনা করছে। তাই আমরা আজকে তাদের বানানো কবিতা, যার নাম সূরা সিগারেট, এটা নিয়ে আলোচনা করব। কত যে তার মধ্যে ভুল আছে সেটা আপনাদের দেখাবো। আজকের আলোচনা সূরা সিগারেট, চায়ের দোকানে অবতীর্ণ, আয়াত সংখ্যা 6। প্রথমেই তারা এইভাবে লিখে শুরু করেছে। তারা বলতে চাইছে সূরার নাম সিগারেট এবং এটা নাকি চায়ের দোকানে অবতীর্ণ হয়েছে। আমার বক্তব্য, অবতীর্ণ মানে তো কোনো স্থান থেকে কেউ এটাকে পাঠিয়েছে এবং কেউ এটাকে নিয়ে এসেছে, যেটা এই পৃথিবীর কোনো মানুষ নয় এবং এটা পৃথিবীর কোনো মানুষ লেখেনি। এটাই তো বোঝায়, তাই না? যেমন কোরআন। তাই আমার প্রশ্ন, অবতীর্ণটা কে করেছে একটু জানাবেন কি? আপনারা তো বলেন আল্লাহ নেই, ফেরেশতা নেই, তাহলে অবতীর্ণটা কে করলো? এলিয়েন নাকি? তার মানে কি আপনারা এলিয়েনের সাথে যোগাযোগ রাখেন? যদি তাই হয় তাহলে নাসা বিজ্ঞানীদের জানিয়ে দিন, অনেক টাকা ও নাম দুটোই পেয়ে যাবেন। তো যাই হোক, তারা এটা শুরু কী দিয়ে করেছে দেখুন। তারা বলছে, শুরু করছি মহার সিগারেট খোর মিলনের নামে, অর্থাৎ কোনো এক ব্যক্তি যার নাম মিলন, সে নাকি সিগারেট খোর, মানে সিগারেট ছাড়া থাকে না, তার নামে তারা শুরু করছে। আসলে তারা তো এইসব সিগারেট খোর, গাঁজাখোর, মদখোর এদের নামে শুরু করবে, তাই না? তাছাড়া এদের আর কি আছে বলেন? আর আমরা শুরু করি সেই মহান আল্লাহ তাআলার নামে, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি পাক পবিত্র, যিনার সীমাহীন ক্ষমতা। সেই মহান আল্লাহর নামে আমরা শুরু করি, আর ওরা শুরু করে মহা সিগারেট খোর মিলনের নামে। তো যাই হোক, এরপরে নাস্তিকরা প্রথম নম্বর লাইনে কী লিখেছেন দেখুন। তারা প্রথম নম্বর লাইনে লিখেছেন, শপথ নিকোটিন শলাকার যখন তা প্রজ্বলিত হয়। আমার বক্তব্য, তারা এখানে শপথ করছে নিকোটিন শলাকার। এই নিকোটিন শলাকার এটা কি? আসলে এটা একরকম জিনিস যেটা সিগারেটে থাকে, অর্থাৎ সিগারেটে যখন আগুন দেয় তখন যে তার সামনের দিকে আগুন ধরে, এই সামনের দিকটাই থাকে ওই নিকোটিন। তাই তারা শপথ করছে নিকোটিন শলাকার যখন সেটাতে আগুন ধরে এবং জ্বলে ওঠে। কিন্তু আমরা তো শপথ করি একমাত্র মহান আল্লাহর নামে, যিনি এর জন্য যথেষ্ট। কিন্তু তারা এমন একটি জিনিসের শপথ করে যে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা শপথ করি সেই মহান আল্লাহ তাআলার নামে, যিনি কখনো শেষ হবেন না। তারা 2 নম্বর লাইনে লিখেছেন, এবং তা থেকে ধোঁয়া নির্গত হয় যা পথভ্রষ্টরা পান করে। আমার বক্তব্য, হ্যাঁ, সিগারেট থেকে তো ধোঁয়া বের হয়, এটা তো দেখা যায়। কিন্তু এখানে আমার হাসি লাগছে, এই ধোঁয়া পান করে পথভ্রষ্টরা। ঠিকই বলেছে, সিগারেট এই জাতীয় নেশা করা যাবে না, তাই একজন মুসলিম মুমিন এর থেকে দূরে থাকবে। কিন্তু আমি বুঝতে পারছি না সিগারেটের ধোঁয়া কি পান করে? আমি জানি না এটা। আমার তো মনে হয় সিগারেটের ধোঁয়া পান করা কোনো জিনিস নয় এবং এটা খাওয়াও কোনো জিনিস নয়। এটাকে নিঃশ্বাসে টান মারার জিনিস বলা যায় বা অন্য কিছু। আর তাদের এই রকম কিছুই বলা উচিত ছিল যেটা সিগারেটের সঙ্গে মিলে যায়, তাই না? নাস্তিকরা 3 নম্বর লাইনে লিখেছেন, নিশ্চয় তা শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এই কথাটা তারা সঠিক বলেছে। আর এই ক্ষতিটার জন্যই ইসলামের নেশা করাকে হারাম করা হয়েছে। এরা তো ইসলামের কথা, আর এটা নাস্তিকদের বহু আগেই বলা হয়েছে, তাই না? তাহলে কি নাস্তিকরা লুকিয়ে লুকিয়ে ইসলামের কথাকে কপি করছে? উত্তর দিবেন। নাস্তিকরা 4 নম্বর লাইনে লিখেছেন, হে মুমিনগণ, তোমরা রোজা রমজান মাসে পর্দার আড়ালে লুকিয়ে চুপিয়ে ধূমপান করিও। আমার বক্তব্য, এখানে কিন্তু আমি জানতে চাই ওই নাস্তিকদের কাছে যারা এই রকম অপবাদ দেয় মুসলমানদের ওপরে। নাস্তিক, মনে রাখবেন, রোজা রেখে আমরা ধূমপান তো দূরের কথা, এমনকি তার গন্ধও নিই না। এবং রোজার মাসে লুকিয়ে পান মানে কি? মুসলমানরা আল্লাহকে ভয় করে কাজ করে, তাই তারা লুকিয়ে কেন করবে সেই কাজ যেটা আল্লাহ তাআলা নিজেই দেখছেন? তাই এরা কোনো যৌক্তিক কথা না যে রোজার মাসে লুকিয়ে পান করবে, বাকি মাসে ওপেনভাবে সবার সামনে পান করবে বা টান মারবে সিগারেট। এটা আবার কোনো যৌক্তিক কথা হলো? উত্তর দিবেন। নাস্তিকরা 5 নম্বর লাইনে লিখেছেন, আল্লাহর নামে শুরু করলে সকল হারাম হালাল হয়ে যায়। আমার বক্তব্য, এটা কিন্তু মানা যাবে না। এটা আপনি বলে কি বলতে চাইছেন?
আমি আগেই বলেছি ইসলামে নেশা জাতীয় জিনিসকে হারাম করা হয়েছে, আর আপনি বলতে চাইছেন আল্লাহর নামে শুরু করলে সব কিছু হালাল হয়ে যায়। এটা বলার জন্য আপনাকে কোরআন অথবা সহিহ হাদিসের একটা রেফারেন্স দিতে হবে। কোথায় লেখা আছে এমন কথা জানাবেন, তারপরে কোথাও যাবেন। আর না হলে আল্লাহর নামে ও মুসলমানদের নামে এরকম মিথ্যা বলার জন্য ক্ষমা চান। নাস্তিকরা 6 নম্বর লাইনে লিখেছেন, তোমার রিজিকে থাকলে কেউ আটকাতে পারবে না এবং ইহাতে আল্লাহ বরকত দিবেন। আমার বক্তব্য, হ্যাঁ, আমার যা রিজিকে আছে তাই আমি খাবো ও পান করব, আর এতে কেউ আটকাতে পারবে না। কিন্তু ইসলামে নেশা করাকে হারাম করা হয়েছে, আর তা খাওয়া ও পান করাকে নিষেধ করা হয়েছে। তারপরও যদি এটা কেউ খায় বা পান করে তবে সে আল্লাহর কথাকে মানল না। এখানে আল্লাহর কোনো দোষ নেই, কারণ তিনি আমাদের ভালো মন্দ রাস্তা বলে দিয়েছেন। এখন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ইচ্ছা। তাই এখানে এমনটি বলে পার হওয়া যাবে না যে তোমার রিজিকে আল্লাহ তাআলা সিগারেট খাওয়া লিখে দিয়েছে, এটা তুমি খাও, এটা কেউ বাধা দিতে পারবে না, এরকম কথা ভুল। বরং আল্লাহ তাআলা এই সব খেতে মানা করেছেন। তারপরও যদি আপনি খান বা পান করেন তাহলে তার জন্য আপনাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। রেফারেন্সগুলো দেখুন, তাদের এটা লেখা আমি স্ক্রিনশট দিয়ে দেখালাম। আর বিশ্বাস না হলে গুগলকে জিজ্ঞাসা করুন, সে দেখিয়ে দিবে। এছাড়াও ভণ্ড নবী দাবিদার মুসাইলিমা আল কাযাব এর কথা কে না জানে। সে দাবি করেছিল তার কাছেও জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, যা কোরআনের মতোই পবিত্র বাণী নাজিল করেন। সে কোরআনের বেশ কয়েকটি সূরার অনুরূপ সূরা তৈরিও করেছিল, যেমন সূরা ফিল কপি করে একটা সূরা তৈরির চেষ্টা করেছিল। মহান আল্লাহ তাআলা সূরা ফিল যেভাবে বলেছেন সেটা আগে শুনুন, তারপর তার রচনা করা সূরাটা জানাবো। মহান আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কি রূপ আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদের ওপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাআকুল, অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মতো। এটা সূরা আল ফিল, যা কোরআনের 105 নম্বর সূরা। এই সূরাকে নকল করে মুসাইলিমা আল কাযাব যে সূরা বানায় তা হচ্ছে আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি? ওয়ামা আদরাকা মাল ফিল, তুমি কি জানো হাতি কি? লাহু দানাবুন ওয়াবিলুন ওয়াল খুরতুমু তাবিলুন, এর প্রশস্ত 2 কান এবং লম্বা একটা নাক আছে। এখানে কোরআনের মতো কপি করা তো একটি কবিতা, যার না আছে মাথা না আছে মুন্ডু। আর হাতি সম্পর্কে কথা কে বা না জানে। তার ওপর প্রথম 3টি আয়াত কোরআনের সূরা আল কারিয়াকে কপি করার চেষ্টা করা হয়েছে, যেমন আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। যারা সাহিত্যিক ও ব্যাকরণবিদ তারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন যে কোরআনের সূরা ও তার লেখা কবিতা আকাশ জমিন তফাত। একসময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলিমার কাছে পাঠানো হয়েছিল যাতে সে তওবা করে। মুসাইলিমার কাছে গেলে সে আমর ইবনুল আসকে জিজ্ঞেস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নতুন কোনো ওহী এসেছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, একটি ছোট্ট সূরা তার উপর নাজিল হয়েছে। মুসাইলিমা জিজ্ঞাসা করেন, সেটা কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ওয়াল আসর, কসম যুগের বা সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। তেলাওয়াত শুনে মুসাইলিমা কিছুক্ষণ চুপ করে ভেবে তারপর বলেন, আমার কাছেও অনুরূপ সূরা নাজিল হয়েছে। তারপর সে তেলাওয়াত করেন, ইয়া ওয়াবারু, হে জঙ্গলি দূর, হে জঙ্গলি দূর। নাকাজা ইন্নামা আনতা আদনানি ওয়াসদরুন, তুমি তো 2টা কান আর বক্ষ ছাড়া কিছুই না। ওয়াসা ইরুকা হাফরুন বাকরুন, আর সবই তো তোমার নগণ্য। মুসাইলিমা এরপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, কেমন হয়েছে আমার সূরা? আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমাকে আর কি জিজ্ঞাসা করেছেন, যেখানে আপনি নিজেই জানেন এর সবই মিথ্যা। আমরা হয়তো কোরআনের সূরা এবং তার কবিতার গভীরতা বুঝতে পারবো না, কিন্তু যারা ব্যাকরণবিদ তারা জানেন
আর তার জন্য কোরআন এখনও টিকে আছে, যেখানে ভণ্ড নবী দাবিদার মুসাইলমা তার কবিতা টিকে নেই। এখনও এই মুসাইলমার মতো ভণ্ড মানুষ দেখতে পাওয়া যায়, যারা কখনোই কোরআনের মতো সূরা রচনা করতে এবং কোরআনের ভুল বের করতে পারে না, অথচ তারা কোরআনকে ভুল বলে থাকে এবং কোরআনকে মানে না। কিন্তু বর্তমানে এক ব্যক্তি সূরা করোনা নাম দিয়ে একটি সূরা রচনা করেছে, তাও আবার আরবিতে, এবং এই সূরাটি নিয়েই হয়েছে তোলপাড়। চলুন তাহলে আমরা দেখি কি আছে এই সূরা করোনার মধ্যে। সূরা করোনা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ঝিলু নামের একজন আলজেরিয়ান নাস্তিক। এই করোনার সময় তিনি এই সূরাটি লিখেছেন এবং তার নামও দিয়েছেন সূরা করোনা। চলুন তাহলে দেখি আরবি ভাষায় ঝিলু নামের ব্যক্তি কি সূরা রচনা করেছেন। এই সূরাটি লেখা হয়েছে সূরা কফ এর নকল করে এবং আরও অন্যান্য কিছু সূরার সাথে তাল মিলিয়ে বানিয়েছে। তবে জানিয়ে রাখি, এর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ভণ্ড নবীও সূরা রচনা করেছিল, সেই সম্পর্কে বলেছিলাম। এছাড়াও এই সূরা রচনা সম্পর্কে আরও কয়েকটি ভিডিও আছে এবং তাদের ভুলগুলোও তুলে ধরেছিলাম, চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন। আজকে আলোচনা করব সূরা করোনা নিয়ে, যেটা ঝিলু লিখেছেন। তিনি প্রথমেই বলেছেন কুফিদ অর্থাৎ শপথ, কোভিড-19 বা করোনার নাম দিয়ে শুরু করেছেন। তারপরে লিখেছেন আল-ফিরুসিল মুবিদ, যা সৃষ্ট ধ্বংসকারী ভাইরাসটি দ্বারা, অর্থাৎ এটি এমন একটি ভাইরাস যার দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ বা সৃষ্টিজীব। তারপরে লিখেছেন বাল আজিবু আজাআহুম মিনাস সিনিল বাঈদ, তবে তারা অবাক হয়েছিল যে এটা চীন থেকে তাদের নিকট এসেছে, যা অনেক দূরে। অর্থাৎ মুসলমানরা নাকি অবাক হয়ে গিয়েছিল এটা চীন থেকে এসেছে। কিন্তু আমি বলতে চাই, যে কোনো বালা মুসিবত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা, আর তিনি তা দিয়ে থাকেন মানুষের পাপের কারণে, এবং আল্লাহ তাআলা ধারণা করতেও নিষেধ করেছেন। তাই একজন মুসলিম কখনোই বলতে পারে না যে এটা চীন থেকে এসেছে। এটা মুসলমানদের ওপরে মিথ্যা একটা অপবাদ। তারপরে তিনি লিখেছেন ফাকালাল কাফিরুনা ইন্নাহু মারাদুন আনিদ, তাই কাফেররা বলেছিল এ এক কঠিন রোগ, অর্থাৎ নাস্তিকরা বলল এটা একটা কঠিন অসুখ। কিন্তু আমি বলতে চাই, মারাদুন শব্দ দিয়ে যে রোগকে বোঝায় তা হচ্ছে মানুষের মধ্যে সৃষ্টি হওয়া বাইরে থেকে যেসব ভাইরাস আক্রমণ করে, তার জন্য মারাদুন শব্দ ব্যবহার হয় না। এছাড়াও কাফেররা শুধু একাই নয়, এটা সবাই বলেছে যে এই ভাইরাস যা মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে। তারপর সেই নাস্তিক লিখেছেন কাল্লা বাল হুয়াল মাউতুল আকিদ, না বরং এটা নিশ্চিত মৃত্যু। অর্থাৎ নাস্তিকরা বলতে চাইছেন করোনা এতটাই ভয়ঙ্কর যে তাহলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু এটা তো পৃথিবীর সব থেকে মিথ্যা কথা। আমরা জানি করোনা হলেই মৃত্যু নয়, করোনা হলে কয়েক % মানুষই মারা যায়। তাই এটা নাস্তিকরা মিথ্যা কথা বলে মানুষকে ভয়ের মধ্যে ফেলে দিচ্ছে, যেটা মানবতার বিরুদ্ধে যায়। মানুষকে সাহস যোগানোই হচ্ছে মানুষের কাজ। তারপর সেই নাস্তিক লিখেছেন লা ফারাকাল ইয়াউমু বাইনাল মামলুকি ওয়াল আবিদ, আজ রাজা বাদশাহ আর দাসদাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানেও ভুল। পার্থক্য কিসে নেই বলেন? রাজা বাদশাহ সবসময় রাজা বাদশাহ হয়ে থাকে, তাদের ট্রিটমেন্ট সবসময় দাসদাসীদের থেকে ভালো হয়ে থাকে। আর দাসদাসী বলতে কি? এখন কি দাসদাসী আছে? কোন আদিম যুগের কবি আপনি বলেন? তারপর সে লিখেছেন ফাআতাসিমু বিল ইলমি ওয়াতরুকুত তাকালিদ, তাই বিজ্ঞানকে আঁকড়ে ধরো এবং ঐতিহ্য বর্জন করো। অর্থাৎ এখানে বলা হয়েছে জ্ঞানকে আঁকড়ে ধরো এবং ধর্মের অনুসরণ করা ছেড়ে দাও, যদিও তাদের অর্থতে ভুল আছে। আমি বলতে চাই অবশ্যই আমরা বিজ্ঞানকে আঁকড়ে ধরেছি, আর সবথেকে বড় বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানময় গ্রন্থ কোরআন, এবং অনুসরণ আমরা তার করি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও মহাবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, এতে কি কোনো অসুবিধা আছে? তারপরে কবি লিখেছেন ওয়ালা তাখরুজু লিতাশতারুস সামিদ, এবং বাইরে যেও না গম কিনতে। এই কথাটি ভালো যে করোনার সময় বাইরে যেও না, তবে মেডিকেল সায়েন্স বলেছেন বাইরে গেলে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে যেতে হবে, আর এভাবে বাইরে যাওয়া যায়, তাহলে অসুবিধা নেই।
তারপরে তিনি লিখেছেন ওয়ামকুসু ফি বুয়ুতিকুম ইন্নাহু বালাউন শাদীদ, এবং ঘরে থাকো, কেননা এ এক শক্তিশালী চাবুক। অর্থাৎ ঘরে থাকো, ভালো কথা। এখানে চাবুক বলতে করোনাকে বোঝানো হয়েছে, কিন্তু আমরা জানি অন্যান্য রোগের থেকেও করোনাতে অনেক কম মানুষ মারা গেছে। তাহলে করোনাকে এত ভয়ঙ্কর করে তোলার কোনো দরকারই নেই, তাই না? তারপরে তিনি লিখেছেন ওয়াগসিলু আইদিয়াকুম বিসসাবুনিল জাদীদ, এবং তোমার হাত ধুয়ে নাও নতুন সাবান দ্বারা। একথা ভালোই, তবে সাবানের থেকেও স্যানিটাইজার ব্যবহার করা উত্তম, এবং সাবানের থেকেও মাটি বেশি জীবাণু নষ্ট করে। আর প্রতিদিন নতুন সাবান কত কিনবো ভাই বলেন? তারপরে কবি লিখেছেন সদাক জিলুল আযীম, সর্বশক্তিমান জিলু এই সত্য প্রকাশ করেছেন। অর্থাৎ জিলুকে সর্বশক্তিমান বলা হয়েছে, কিন্তু আমি জানতে চাই জিলু কি সর্বশক্তিমান? জিলু কি সব কিছু করতে পারে বা পারবে? কখনোই নয়। তাহলে জিলুকে এই পদবি দেওয়া কতটুকু যৌক্তিক আপনারাই বলবেন। এটাই ছিল সেই সূরা করোনা, যেটা নিয়ে নাস্তিকরা তোলপাড় করেই চলেছে। কিন্তু আমরা এর মধ্যে কিছু ভুল পেয়েছি, কিছু ঠিক পেয়েছি, এবং কিছু কথা এমনও আছে যা একটি মানুষের বলা ঠিক হয়নি, সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। এবার কিছু কথা হয়তো আপনারা জানবেন। কোরআনের মধ্যে 19 সংখ্যার মিরাক্কেল রয়েছে। প্রতিটি সূরার মধ্যে রয়েছে সংখ্যাগত মিল, গাণিতিক মিল, বৈজ্ঞানিক নিদর্শন, বালাগাত, ফাসাহাত। এছাড়াও কোরআনের শব্দ ও বাক্য সৌন্দর্য অসীম সীমা অতিক্রম করেছে। আর আমি চ্যালেঞ্জের সাথে দাবি করে বলছি, করোনা সূরাটি মানবরচিত এবং সম্পূর্ণ ভুল। আরবি একটি বহুল প্রচলিত ভাষা, তাই আরবি ভাষায় কোনো গদ্য, পদ্য বা কোনো গল্প বা উপন্যাসের রচনা করলেই তা কোরআন হয়ে যায় না। কোরআনের মতো গ্রন্থ রচনা করতে গেলে এমন কোনো অর্থবোধক শব্দের ব্যবহার করতে হবে তা পৃথিবীতে পূর্বে কেউ ব্যবহার করেনি। প্রত্যেকটা শব্দ এবং খণ্ডিত আয়াত পরস্পরের সাথে মিল থাকতে হবে এবং সম্পর্কযুক্ত অর্থবোধক শব্দ হতে হবে, এবং তার মধ্যে বিজ্ঞান থাকতে হবে। আর পৃথিবীতে সেই ক্ষমতা কারও নেই, শুধু আছে মূর্খতা আর নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো হাজারো উপায়। আর এই বাক্যগুলোতে না আছে কোনো বালাগাত, না আছে কোনো ফাসাহাত, আর না আছে কোনো অর্থের মিল, বরং এখানে অসংখ্য আরবি ব্যাকরণের মিস্টেক হয়েছে। তাই আগে আরবি ব্যাকরণ নিয়ে লেখাপড়া করুন, দিয়ে কবিতা রচনা করবেন। একটা ভুলের কথা বলেই দিই, এখানে প্রথম বাক্যেই কসম করা হয়েছে। আরবি ব্যাকরণের প্রসিদ্ধ নিয়ম হলো কসম আসলে জবাবে কসমও থাকতে হবে, কিন্তু সেগুলো বাদ দিয়ে এখানে হরফে আত নিয়ে এসে একটা ফালতু বাক্য বানিয়ে দিয়েছে। নাস্তিকরা বুঝেও না কিভাবে আরবি বাক্য লিখতে হবে বা লিখতে হয়, আবার কোরআনের মতো সূরা লিখতে এসেছে। নাস্তিকরা যে আরবি ব্যাকরণে কত বড় অশিক্ষিত তা এই লেখা দেখেই বোঝা যায়। তাই ভাই, সূরা কফ এবং নাস্তিকদের লেখা সূরা করোনা একসাথে শুনে দেখুন, বুঝে যাবেন কোনটা শুনতে মধুর এবং কোনটার মধ্যে অর্থ সুন্দর। এটা কোরআনের কোনো সূরার মতোই নয়, কারণ পুরো কোরআন 19-এর সংখ্যা দিয়ে সাজানো। একটু ভাবুন, আরবে 1.5 কোটি খ্রিস্টান আছে যাদের মাতৃভাষা আরবি। তাহলে তারা কেন 1400 বছর ধরে একটি সূরা বানাতে পারেনি? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো কাফের একটি সূরা বানানোর সাহস করতে পারেনি, যে সময় সব থেকে উন্নত মানের কবি সাহিত্যিক ছিলেন? আরবি ভাষা আমিও লিখতে পারি, তাই বলে যা ইচ্ছা তাই লিখে দিলে কি সেটাও একটি সূরা হয়ে যাবে? কখনোই নয়। কোরআন মাজিদের 19-এর সংখ্যা গঠন সম্পর্কে পুরোটা আপনার মাথায় আগে ঢোকান। এছাড়াও সূরা করোনার 5 নম্বর আয়াতটা স্পষ্ট ভুল, কারণ আমরা ইতিমধ্যে জানি যে করোনা মানেই নিশ্চিত মৃত্যু নয়। যেহেতু এই 5 নম্বর আয়াত ভুল প্রমাণিত, সুতরাং এটা কোরআনের মতো সূরা হতেই পারে না।